সালিমা এবং মাইমুনা দুইজনের সাথে তিনি গল্প করতেছিলেন। এমন সময় আপনারা এই কথা জানেন, এই কথা আপনারা শুনেছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আসলেন, অন্য সাহাবী। আল্লাহ রাসূল বলেন, ও উম্মে সালিমা এবং মাইমুনা তোমরা পর্দার ভিতরে যাও। ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ পর্দার ভিতরে যাওয়ার দরকার কিসে? তিনি তো অন্য সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমার সাহাবী তো অন্ধ, সেটা ঠিক আছে, কিন্তু তোমাদের যে চোখ আছে, তোমাদের চোখ দিয়ে তো অন্ধ সাহাবীকে তোমরা দেখতে পারো, অথচ আমার নির্দেশ তোমরা পর্দার ভিতরে যাও, তাদেরকে তুমি দেখতে পারবা না, তাদেরকে দেখতে পারবা না। তিনি তো অন্ধ, তিনি তোমাদেরকে দেখে না, কিন্তু তোমরা তো তাকে দেখো। এরপরে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মারা গেলেন বললেন, আলী শুনে রাখো, বোধহয় আমার এই রাত্রেই মৃত্যু হবে, আমার শরীর একদম ক্লান্তি হচ্ছে, আমার মনে হয় আমি মৃত্যু হব। যদি আমি মৃত্যু হই প্রাণের সামনে, তোমাকে আমি এই সংবাদটা দিয়ে যাই, অনেক বেশি মানুষদেরকে না জানিয়ে আমাকে অল্প স্বল্প মানুষ নিয়ে দাফন কাফন সেরে দিও, অল্প মানুষ দিয়েই দাফন কাফন সেরে দিও, কারণ সারা জীবনে আমাকে কেউ দেখে নাই, এরকমই দেখে নাই, অন্তত বিশাল লোয়ালিয়া পর্দার ভিতরে